লেটস ফান উইথ মি। আমারটা বলে দে। এন্টারটেইনমেন্ট ব্লগ বিজয়। একদম দেখতে থাকো, প্রত্যেকদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত লাইভে আসি আমরা তিনজন। গান দিয়ে মন ভরিয়ে দেয় ও, আর গেম খেলে একদম তোমাদের মন ভরিয়ে দিয়ে পাগলামি করে আমরা মন ভরিয়ে। হ্যাঁ, পাগলামি তো অবশ্যই করি, সেটা কমেন্ট করে জানাও কেমন লাগে তোমাদের। বিজয় খাবার দিচ্ছে, দেখেছো কত লক্ষ্মী মেয়ে আমাদের। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তার সকালবেলা আমি, বোন আর মিঠুন তিনজনে মিলে নবদ্বীপ থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের কলকাতায় কিছু কাজ আছে, তার জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একদম ভোরবেলা। রাস্তায় সেরকম মানে ভিড় নেই। আর তারপর আমরা ব্রেকফাস্ট করেও বেরোইনি বলে বেহুলাতে হাইওয়ের সামনে দাঁড়িয়ে যে খাবার দোকানগুলো আছে ওখান থেকে রুটি ঘুগনি খেয়ে নিয়েছে। আর মিঠুন খাচ্ছে, তো চাটা আমি খাইনি। আর বোন এদিকে একদম ভালো করে মন মতন ঘুগনি খাচ্ছে, একটুও কিন্তু ছেড়ে দিচ্ছে না। তো খেয়ে দিয়ে আমরা আবার ক্যাবে উঠে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। তো আমরা তো খেয়ে দিয়ে খেলাম হচ্ছে রুটি ঘুগনি, মাস্ট ঘুগনি আছে পুরো এইরকম, শসা পেঁয়াজটা দিয়ে খেয়েছি। তো লেবু আর কাঁচা লঙ্কা, আমি 3টে কাঁচা লঙ্কা খেয়েছি, 2টো রুটি। ভীষণ ভালো হয়েছে, মানে সত্যি বলতে ভীষণ সিম্পল খাবারটা ছিল, আর তার জন্য আমাদের সবার খুব ভালো লেগেছে। তো দিদির ওপিনিয়ন বল। ফাটাফাটি খেয়েছে, আমি সত্যি খুব ভালো খেয়েছি, মানে ভীষণ ফ্রেশ খাবারটা। এটা কোন জায়গা মিঠুনদা? বেহুলা ছিল, তাই তো? বেহুলা যে আমরা রোডটা দিয়ে যাচ্ছি সেখানেই ছিল, এটা লেফট সাইডে পড়ছিল। আমি সত্যি বলছি খুব ভালো খেয়েছি। কোনোদিন যদি তোমরা ট্রাই করতে চাও তো ট্রাই করো। আর রাস্তায় যেতে যেতে দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনের সাথে মনে হচ্ছে পাল্লা দিয়ে গাড়িটা চলছে। তো যাই হোক, তো আমরা কাছাকাছি চলে এসেছি অনেকটাই। ঘুমিয়ে কলকাতাতে আমরা পৌঁছে গেছি। এখন রয়েছি উল্টোডাঙাতে আমরা। তো এখানে কিছু কাজকর্ম আছে আমাদের, তো সেগুলো কমপ্লিট করবো। উল্টোডাঙাতে নেই, উল্টোডাঙা অব্দি পৌঁছেছি। তো এরপর যাই, সেখানে কাজকর্ম করি, তারপর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওতে অনেক কিছু আছে আর থাকবে অনেক কিছু, ভিডিওটা স্কিপ করবে না কেউ। এখন উল্টোডাঙার থেকে গড়ানঘাটার দিকে যাচ্ছি। আর মাঝে একটা কথা বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ মিঠুন টাক হয়েছে। তার কারণ হচ্ছে মিঠুনের বাবার 1 বছর মারা গেছেন, উনি 1 বছর কমপ্লিট হয়েছে। তো তার জন্য ওদের নেড়ামাথা হতে হয়, তার জন্য নেড়ামাথা হয়েছে। আর কাজ সেরে আমরা নাটকবাজার বাড়িতে চলে এসেছি, মানে বিজয়ের বাড়িতে দিকে যাচ্ছি। আর সাথে আমাদের নীলও আছে, মিঠুন আর ড্রাইভার দাদাটা পেছনের দিকে আসছে। তো বন্ধুরা, কলকাতায় এসে গেছি, তোমাদের তো বলে দিয়েছি। তো আর লাইভে বলেও ছিলাম যে আমরা দেখা করব সবাই মিলে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম কথা বলেছি সেই কথা অনুযায়ী কাজ হয়েছে। এখন বর্তমানে আমি রয়েছি বিজয়ের বাড়িতে। দাঁড়াও, আমার পাশে রয়েছে বাবা। এটা কি? দাঁড়াও, এখানে মাথাটা আনো। এটা কি? হাই, কি আছে? এখানে ঘামে বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিজয় এন্টারটেইনমেন্ট ব্লগ বিজয় চলে এসেছে তোমাদের সাথে এই লাইভে। আজকে ওরা আমার বাড়িতে এসেছিল। ও ভিডিও তো কেটে দিস, এটা কেটে দিস। না আমি কাটবো না। তো আমার ঘন চুল দেখতে পাচ্ছ, ওরা ঘন চুল থেকে প্রকৃত চুলটা বুঝতে পেরেছো কত আছে, সেটা ওরা পরে তোমাদের এডিট করে বলে দেবে। এখানে কোনো এডিটিং হবে না। ঢুকতেই এটা পেয়েছি, এটা দেখা যাচ্ছে না কেন? ওই পেছনে আলোটা পড়ছে। ও আচ্ছা আচ্ছা, যতটা সাদা দেখা যায় ততটাই ভালো। দিদি মুখটা দেখা। ওই যে এখন এটাই চলুক, তারপর একটা পরে আসছে। বিজয় রান্না করছে তো? হ্যাঁ আমি রান্না করছি। ছেলেটাকে ট্যাগ করে ছাড়বি একদম না। এখন সব খেতে বসে গেছে এখানে, আর বিজয় খাবার দিচ্ছে। দেখেছো কত লক্ষ্মী মেয়ে আমাদের। এখানে মিঠুনদা খাচ্ছে, এই যে, আর দিদি খাচ্ছে এখন মাছ মালাইকারি। খাওয়া হয়ে গেছে অলরেডি। এই দেখো বিজয়, তোমাদের বিজয়, আমাদের বিজয়, সবার বিজয় এখন জয় করছে মাছ দিয়ে ভাত দিয়ে। জোর করে করাচ্ছে ভিডিও করার জন্য, আমি কিন্তু খাবার একটা দিচ্ছিলাম না, জোর করে করা হয়েছে। বিজয়দের বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমরা যে হোটেলটা বুক করেছি সেখানে এখন আমরা যাচ্ছি। এখানে আমার সাথে রয়েছে আমার দিদি, রয়েছে নীল, আর লাল আসছে। হোটেলে তো পৌঁছে গেছি। আমি আর বোন আর মিঠুন আমাদের রেখে বাড়ি ফিরে গেছে, কারণ যে কাজটা ছিল কমপ্লিট হয়ে গেছে। আর গরমের মধ্যে আমরা আর ওখানে গেলাম না, কারণ আমাদের পরের দিনই ট্রেন আছে, আবার আসবো একটা, কারণ অলরেডি একটা বড় একটা ধাক্কা সহ্য করে নিয়েছে আমি। আমার আর মনে হয়নি যে আবার ওখানে গিয়ে আবার ওই গরমের মধ্যে পড়ার জন্য।
তো আমি এখানে আজকে হোটেলে স্টে করে কালকে ট্রেনে উঠে পড়তে পারবো, আর মিঠুনও ওখান থেকে চলে আসবে। আর এখন নীল আর বিজয় দুজনেই এখানে আছে। তো বিজয়ের কিছু কীর্তি এবার শুরু হয়েছে, চলো আগে তোমাদের সেটা দেখাই, কারণ ওদের না হলে পাগলামিটা মিস করতে হবে যদি ভিডিওটা না করি। বিজয় কেমন লাগছে সোনা? কি খাচ্ছিস বল? তোর হাত তৈরি আচার। কিসের বল? আম আছে, কারি পাতা আছে, আর জানি না কি আছে, লঙ্কা লঙ্কা, অসাধারণ হয়েছে। তোমাদের জন্য এটা, প্লিজ মুখ লাগিয়ে খেয়েছি, কেউ মাইন্ড করো না, দেবো না, জাস্ট বললাম তোমাদের জন্য এটা। আরেকজন বসেছে রসগোল্লা নিয়ে, রসগোল্লা গোল্লা গোল্লা, বিছানায় যেন না পড়ে। কটা খাচ্ছি সেই নিয়ে? 4 নম্বর। বাবারে হাসাস না, রসগোল্লা রস আটকে যাবে। খা খা, না না না, এটা 40 নাম্বার খাচ্ছে। দারুণ। নবদ্বীপের রসগোল্লা ফাটাফাটি, কোনো কথা হবে না। আমি নবদ্বীপের দই খেয়েছি, কিন্তু রসগোল্লা প্রথম খেলাম, দারুণ। যাক, আমার দৌলাদের রসগোল্লা খাওয়া হলো। নবদ্বীপে ঘুরেছি কিন্তু রসগোল্লা খাইনি। তো তোমরা তো দেখতেই পারলে দুজন মিলে কি কীর্তি শুরু করে। তার সাথে সাথে আমার বোনও এত জোরে চিৎকার করছে যে আমি ওখানে ভিডিও করতে পারতাম না, তার জন্য আমি বাইরে চলে এসে ভিডিও করছি। এখন একটু বেরোবো এই কারণে কলকাতায় এসছি। ফুচকা খাবো না সেটা হবে না, কারণ ফুচকা তো খেতেই হবে, তার সাথে স্পেশাল মোমো এই কারণে বলছি, আমরা যখন আগে জব করতাম তো তখন সবাই মিলে যখন কেষ্টপুরের ওখানে আসতাম, সবাই ফিরতাম, তো তখন একটা কাকুর দোকান ছিল, তখন প্রথম উনি স্টল দেওয়া শুরু করেছিল মোমোর। তো ওখানে আমরা সবাইটা বাধা ধরা ছিল প্রতিদিনকার যে খাবো, মানে 1 প্লেট কি 2 প্লেট নিতাম, সেটাই সবাই মিলে ভাগ করে খেতাম, কারণ তখন ওরকম প্লেটে নেব অত মানে খরচা করার মতন ইচ্ছা থাকতো না সবারই। তো ওই অল্পর মধ্যেই সবাই মিলে খেয়ে বেশ আনন্দ করতাম। তো এখনো তাই বেরোবো, অল্প একটু ফুচকা একটুখানি মোমো এটাই খেতে বেরোবো। তো সেটার জন্যই একটুখানি রেডি হতে হবে, কারণ জামা এটা পরেই বেরোতে পারবো, কিন্তু চুলের যা অবস্থা পুরো পাগলি লাগছে, তো চুলটা একটুখানি ঠিক করে নেবো, ঠিক করে বেরোবো। চলো দেখি কি খাওয়া যায়, মানে আরো কি এছাড়াও অন্য কিছু খেতে পারে নাকি, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। হোটেল থেকে বেরিয়ে আমরা দমদম পার্কের কালী মন্দিরে চলে আসলাম, আর ভগবানকে বলেও গেলাম ভগবান জানে তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলগুলো থেকে ইনকাম করাটা শুরু হয়ে যায়। তো যাই হোক, তারপর এখান থেকে চলো কোথায় আমরা যাই তোমাদের সেটাই দেখাবো। ইভিনিং এ আমরা রেডি হয়েছি এইভাবে, এখন যাবো আমরা ফুচকা খেতে। দমদম পার্কে আসলে দমদম পার্কে ফুচকা তো খেতেই হবে, তো চলে এবার যাচ্ছি ফুচকা খেতে। আর কেমন লাগছে এবার বলো? হাফ প্যান্টে অনেক কিছু দেখলে, এবার ফুল প্যান্ট বিজয় ভালো করে দেখিয়ে দিলাম। ব্লগ বিজয়। তো চলো দেখা হচ্ছে ফুচকা। হ্যাঁ নীল, চলো। নাম হচ্ছে লেটস ফান উইথ নীল। আমারটাও বলে দে, এন্টারটেইনমেন্ট ব্লগ বিজয়। একদম দেখতে থাকো, প্রত্যেকদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত লাইভে আসি আমরা 3 জন। গান গেয়ে মন ভরিয়ে দেয় ও, আর গেম খেলে একদম তোমাদের মন ভরিয়ে দিয়ে পাগলামি করে আমরা মন ভরিয়ে। হ্যাঁ, পাগলামি তো অবশ্যই করি, সেটা কমেন্ট করে জানাও কেমন লাগে তোমাদের। দমদম পার্ক থেকে কেষ্টপুর যাওয়ার পথে একটা সুন্দর মন্দির আমরা দেখতে পেলাম, তার জন্য একটা ফটো ক্লিক করে রাখলাম, কারণ ঠাকুরের ফটোগুলো মানে ঠাকুরের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। আমরা এখন বেরিয়ে পড়েছি, পাতেলাবাজি অনেকক্ষণ দিয়েছি, তো সেই পাতেলাগুলো তোমাদের দেখানোর মতন না, আমার তো মুখের ভাষা মোটামুটি অনেকেই বুঝে গেছো, তো বিজয়েরটাও আশা করি তোমরা লাইভে যখন দেখো আমাদের বুঝতেই পারো, তার সত্য নীল আছেই। আর আমরা যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়িতে এখন ফুচকা খেয়ে অবশ্যই। তো আমরা দুজনের পেছনে রয়েছি, আর এদিকে রয়েছে শয়তান দুটো। হানি সিঙ্গার। আমি এখন ফ্রিতে পাপড়ি খাচ্ছি ফুচকা না পেয়ে। দেখি পাপড়িগুলো দেখি, বাবা রে সাটিয়ে নিচ্ছিস তো অনেকগুলো। ওরে বাবা দেখলো সব ফ্রি, আমরা সব ফ্রি পাপড়ি খাচ্ছি। বিজয় মুখটা দেখা। চলে এলাম আমরা ফুচকা খেতে, পাও খাওয়ার পর পে করে খাবো, কারণ যা গরম পড়েছে, না পে করে আমরা খাই না। ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছি মোমোর দোকানে। যতটা এক্সাইটেড ছিলাম মোমো খাওয়ার জন্য,
খাওয়ার পর বিশ্বাস করো এক্সাইটমেন্টটা পুরো বেলুনের মতো ফু করে কোথায় যে উড়ে গেল সেটা আমরা নিজেরাই বুঝতে পারলাম না। কারণ আগে এটা 50 টাকায় 5খানা মোমো দেয়, স্টিম মোমো, কিন্তু খেতে খুব বাজে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রুমের দিকে। আর তোমাদেরকে দেখাই আমরা কি নিয়ে যাচ্ছি বাড়িতে। আমরা জীবন নিয়ে যাচ্ছি, দিদির হাতে 2টো জীবন, নীলের হাতে একটা জীবন। তোমরা তো দেখতেই পারলে ফুচকা খেয়েছি, একটুও ভালো খাইনি। মোমো নিয়ে এতটা বেশি এক্সাইটেড ছিলাম, সেটাও একটুও ভালো খাইনি। 5টা মোমো 50 টাকা, ঠিক আছে দামটা ফ্যাক্টর নয়, কিন্তু টেস্ট হলে তাও মানা যায়, একটু টেস্ট নয়। এর থেকে মনে হয় আমরা বাড়িতে বানালে অনেক ভালো বানাই, তো ভালো খাইনি। তারপর হাঁটতে হাঁটতে তো চলে আসলাম, কারণ হাঁটতে না অনেকক্ষণ পরে রিক্সা পেয়েছিলাম, কারণ অনেকটা হেঁটে আসার পর পুরো এখন অবস্থা ফুল টাইট। এখন আরামসে ঘুমিয়ে পড়বো, কারণ এখন এখানে যা গরম সে আন্দাজে ফুল এসিতে ঘুমাতে হবে, না হলে সেই শান্তির ঘুমটা পাবো না। কারণ এই কটা দিন যখন মানে এখানে আছি, মিঠুনদের বাড়ির ওখানে থাকা হয়েছে, বা কলকাতাতেও আসার পর যে গরমটা সহ্য করতে হয়েছে, এখন ফুল এসি চালিয়ে ওটাকে পুরো ভেতর অবধি ঠান্ডা করতে হবে, পার্ট বাই পার্ট, না হলে মানে শরীরের শান্তিটা সেইভাবে পাবো না। তো যাই হোক, এখন একটুখানি শোয়ার ব্যবস্থা করতে হবে, না শুলে আর পাচ্ছি না, কারণ প্রচণ্ড এখন টায়ার্ড লাগছে। ফ্রেন্ডস দেখো কিরকম বৃষ্টি পড়ছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। দেখো বেশ সুন্দর বৃষ্টি পড়ছে, আর আমরা এখন হোটেলের রুম দিয়ে বৃষ্টিটা উপভোগ করছি। যদিও বেশিক্ষণ উপভোগ করবো না, কারণ এসির ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা, দেখো এই দেখো কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওর জন্য ওয়েট করো, ভুলো না যেন। নেক্সট ভিডিওতে আসছি আমরা। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও। টাটা।